থাকবেন মাননীয় সদস্য আরমা দত্ত 340 মহিলা আসন 40 আপনার নির্ধারিত সময় 5 মিনিট। শ্রদ্ধেয় মাননীয় স্পিকার, আপনাকে কৃতজ্ঞ চিত্তে ও গর্বের সাথে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন ও শ্রদ্ধা। 7 জানুয়ারি 2024 বাংলাদেশ দ্বাদশ জাতীয় নির্বাচনে আপনি চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়ে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে অতি বিচক্ষণতা ও দক্ষতার পরিচয় দিয়ে আবারও দায়িত্ব গ্রহণ করবার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাকে ডেপুটি স্পিকার মহোদয়, আপনাকে জানাই আমার আন্তরিক গভীর শ্রদ্ধা এবং অভিনন্দন। আমি জানাই ধন্যবাদ আমাদের মাননীয় চিফ হুইপ, যিনি 7 বার হয়ে এসছেন, এবং যারা সকল হুইপরা আছেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আজ অগ্নিঝরা মার্চ মাস। বাঙালি জাতির জীবনে মার্চ মাস বিশেষ গুরুত্ব বহন করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971-এর এই 7ই মার্চে স্বাধীনতার ঘোষণা দেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, সেখান থেকেই শুরু হলো আমাদের বাংলাদেশের মুক্তির সংগ্রাম। 17ই মার্চ 1920 সনে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ আবির্ভাব। 1971 সালের 25শে মার্চ পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কময় নৃশংস হত্যাযজ্ঞের কাল রাত্রি, যেখানে লাখো নিরাপরাধ মানুষকে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী হত্যা করে। 1971 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। মার্চ মাস যেন আমাদের সমস্ত কিছুর দুঃখ, কান্না, আনন্দ দিয়ে মিশিয়ে রেখেছি। আমি প্রথমেই আবারও জানাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার করকমলে নিবেদন করি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও প্রণাম, যিনি 5ম বারের মতো বিজয়িনী হয়ে বাংলাদেশের জনগণের আস্থা গণতান্ত্রিকভাবে স্থাপনা করে পৃথিবীতে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠতম রাষ্ট্রনায়ক, দেশরত্ন জননেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংসদ নেত্রী, বাংলাদেশের বাতিঘর, এবং উনি একজন ওয়ার্ল্ড ক্লাস স্টেটসম্যান। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে গভীর কৃতজ্ঞতা প্রণাম জানাই আমাকে দ্বিতীয়বারের মতো দ্বাদশ সংসদীয় সদস্য হিসেবে এখানে আবার নিয়ে আসার জন্য। আমি শ্রদ্ধা করে সকল মাননীয় সংসদ সদস্যদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। আমার বক্তব্যের শুরুতেই 29শে ফেব্রুয়ারি 2024 বেলি রোডের ভয়াবহ মর্মান্তিক অগ্নিকাণ্ডে যারা শহীদ হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করে ওনাদের আত্মার শান্তি কামনা করছি, এবং যারা অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে আছেন তাদের জন্য সর্বপ্রকার চিকিৎসা সরকারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন সহ ওনার সহযোগী ডাক্তারদের জানাই গভীর কৃতজ্ঞতা। আমি বিশেষ করে বাংলাদেশের ফায়ার ব্রিগেডের সকল সদস্যদের দ্রুত উদ্ধার কর্মতৎপরতা দেবার জন্য জানাই গভীর শ্রদ্ধা। আজ আমি আমার বক্তব্য শুরু করছি অবনত মস্তকে গভীর শ্রদ্ধা প্রণাম জানিয়ে ক্ষণজন্মা মহান সিংহপুরুষ স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি বাংলাদেশ নামক একটি ভাষা ভিত্তিক অসাম্প্রদায়িক বাংলাদেশ নামক রাষ্ট্রে জন্ম দিয়ে গেছেন পৃথিবীর মানচিত্রে, এবং দিয়ে গেছেন একটি অসাধারণ সংবিধান যা 30 লাখ শহীদের দিয়ে রক্ত দিয়ে লেখা। সূর্যকে যেমন আকাশ থেকে আলাদা করা যায় না, তেমনি আলাদা করা যায় না জাতির পিতা বঙ্গবন্ধুকে বাংলাদেশের মাটি থেকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমান ছিলেন একটি দর্শন, একটি চেতনা, একটি বিশ্বাস ও রাজনীতি। মহাকাশ সব থেকে উজ্জ্বল নক্ষত্রটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার অপর নাম স্বাধীনতা। বঙ্গবন্ধুই হলেন মহাকালের মহানায়ক। উনি বিশ্ববাসীর কাছে সর্বজনীনভাবে রাজনীতির কবি হিসেবে পরিচিত, পোয়েট অফ পলিটিক্স। ভারতন্ত্র দিতে শ্রদ্ধার সাথে আত্মার শান্তি কামনা করছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, বঙ্গমাতা
বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব, পুত্র ত্রয় শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল ও শেখ রুজি সহ যাদের সকলকে নরঘাতকেরা সপরিবারে নৃশংস। 1 মিনিট বলবেন। 2 মিনিট স্যার। 1 মিনিট বলুন। না স্যার, 2 মিনিট একটু দিতে হবে। 15ই আগস্ট 75 কাল রাত্রে ঘাতকরা নির্মম বুলেটের আঘাতে হত্যা করে যাদের রক্তে ভিজে আছে বাংলাদেশের এই পবিত্র মানচিত্র। এই মহান দ্বাদশ জাতীয় সংসদে অধিবেশনে গভীর শ্রদ্ধা প্রণাম কৃতজ্ঞতা জানাই 30 লাখ মহান শহীদদের। আমি গভীর শ্রদ্ধা জানাই 4 বীর শহীদ নেতাদের। আমি আরো মাথা নত করে বিনম্র শ্রদ্ধা প্রণাম জানাই আমার প্রাণপ্রিয় পিতামহ দেশপ্রেমিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, আমার একমাত্র কাকা শহীদ দিলীপ দত্তকে। মাননীয় স্পিকার, কৃতজ্ঞ জানাই আপনাকে এই পবিত্র দ্বাদশ জাতীয় সংসদের 30শে জানুয়ারি এই 2024 সালের প্রথম অধিবেশনে শ্রদ্ধেয় মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন মহোদয়ের 143 পাতার গুরুত্বপূর্ণ ভাষণের উপরে কিছু বক্তব্য প্রদানের সুযোগ আমাকে দেবার জন্য আমি বিশেষভাবে মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে জনাব শাহাবুদ্দিনকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দ্বাদশ জাতীয় 24 সালে প্রথম অধিবেশনে বাংলাদেশের দৃষ্টান্তমূলক। 1 মিনিট। আচ্ছা, শেষ করবেন। করে দেব। একটু ইম্পর্টেন্ট দুটো কথা ছিল। ধারাবাহিক প্রগতি, অগ্রগতি ও গুরুত্বপূর্ণ উন্নয়নের একটি অসাধারণ ভাষণ, যা একটা ভবিষ্যতের রূপরেখার মতন সকল দেশবাসীকে সামনে এগোবার চিন্তা ও প্রেরণার সার্বিকভাবে দেশপ্রেমিক জাগরিত করে এবং অসাধারণ রোডম্যাপ দিয়েছেন স্মার্ট বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই বক্তব্যটি একটি ম্যাগনা কার্টা দলিল হিসেবে উল্লেখ হবে। এটি একটি লিভিং ডকুমেন্ট আমি মনে করি, যেখানে উনি সমস্ত ক্ষেত্রগুলো পরিষ্কার করে দিয়ে গেছেন। মাননীয় স্পিকার, 7ই জানুয়ারির 24 একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য সাম্প্রতিক কালে পৃথিবীর রাজনৈতিক মানচিত্রে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেন বাংলাদেশের রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি অসাধারণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন দেশবাসীকে উপহার দিয়ে আমি এটা বলি। সময় শেষ, আপনি শেষ করুন। আমি এখানে জানাচ্ছি নির্বাচন কমিশনকে এবং সকলে যারা এখানে করেছিলেন সহযোগিতা, তাদেরকে আমি জানাই। এখানে আমি একটুখানি ধন্যবাদ ওখানে বলি। এখানে আমি একটুখানি বিএনপির কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের জাতীয় নির্বাচন বানচাল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামক একটি রাজনৈতিক দল সর্বতভাবে ঘরে বাইরে ষড়যন্ত্র সংগঠিত করে নির্বাচন বানচাল করার সব রকম প্রচেষ্টা চালায়। এই দল একটি কোনো দল নয়, এই দল একটা ডিফাঙ্ক দল। এই দলকে, বিএনপি দলকে আসলে একেবারেই তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া উচিত। আমি জাস্ট এই কথাটুকুন বলি যে মাননীয় শেখ হাসিনার লিডারশিপ স্কিলস একটা ইউনিক কম্বিনেশন অফ এক্সাম্পলারি কারেজ অ্যান্ড ভিশন হু স্ট্যান্ডস বিফোর দ্য রেজিং স্টর্ম উইথ দ্য স্পিরিট অফ লিবারেশন। মাননীয় স্পিকার, আমি এটা বলি, নির্বাচনের ইশতেহারের সঠিকভাবে আমি কিছু 3টা আমার জায়গায় বলিনি, বাস্তবায়ন করা এসডিজি। সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।